হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি হিমালয় পর্বতের প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ। এই ভিডিওতে আমরা আলোচনা করব হিমালয় পর্বতের দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ বা নদীর উপর ভিত্তি করে হিমালয় পর্বতের দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ। শুরু করছি আমাদের আজকের ক্লাস। দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতকে 4টে ভাগে ভাগ করা হয়: পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয় এবং আসাম হিমালয়। পাঞ্জাব হিমালয় কোথায় অবস্থিত? এই সিন্ধু নদী এবং সতলুজ নদী, সিন্ধু নদী এবং সতলুজ নদী, এই দুটি নদীর মধ্যবর্তী যে হিমালয়ের যে অংশ তাকে বলা হয় পাঞ্জাব হিমালয়। পাঞ্জাব হিমালয়। এই পাঞ্জাব হিমালয়ের দৈর্ঘ্য কত? পাঞ্জাব হিমালয়ের দৈর্ঘ্য হলো 560 কিলোমিটার। এরপর কুমায়ুন হিমালয়। এই কুমায়ুন হিমালয় সতলুজ এবং কালী, এইটা কালী নদী, এই সতলুজ এবং কালী নদীর মাঝে যে হিমালয়ের যে পার্বত্য অংশ, পর্বতের যে অংশ তাকে বলা হয় কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়। এবার এই কালী নদী এবং এই সিকিমে অবস্থিত তিস্তা নদী এর মাঝে অবস্থিত হিমালয়ের যে পার্বত্য অঞ্চলের যে অংশ তাকে বলা হয় নেপাল হিমালয়। নেপাল হিমালয়। এবং এই তিস্তা, এটা তিস্তা নদী, এই তিস্তা নদী এবং এই ব্রহ্মপুত্র নদী এর মাঝে যে হিমালয়ের যে অংশ, এই অংশটাকে বলা হয় আসাম হিমালয়। আসাম হিমালয়। এই কুমায়ুন হিমালয়ের দৈর্ঘ্য হলো 320 কিলোমিটার। নেপাল হিমালয়ের দৈর্ঘ্য হলো 800 কিলোমিটার। আসাম হিমালয়ের দৈর্ঘ্য হলো 720 কিলোমিটার। অর্থাৎ দৈর্ঘ্যে সব থেকে বড় হলো নেপাল হিমালয় 800 কিলোমিটার এবং সব থেকে ছোট হলো এই কুমায়ুন হিমালয় 320 কিলোমিটার। এবার আমরা আলোচনা করব নর্থ ইস্টের পাহাড়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হলো ইটানগর। এই অরুণাচল প্রদেশে অনেকগুলো পাহাড় দেখা যায়। কি কি সেগুলো? ডাফলা, ডাফলা, মিরি, আবর, মিসমি, পাটকাইবাম। অরুণাচল প্রদেশে ডাফলা, মিরি, আবর, মিসমি, পাটকাইবাম এই পাহাড়গুলো দেখা যায়। এই পাহাড়গুলো হলো হিমালয় পর্বতেরই অংশ। হিমালয় পর্বতমালা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ এই পর্যন্ত বিস্তার লাভ করেছে এবং এখান থেকে হিমালয় পর্বতমালা আবার দক্ষিণ দিকে বিস্তার লাভ করে নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এর উপর দিয়ে বিস্তৃত হয়ে পুরো আন্দামান নিকোবর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ডাফলা, মিরি, আবর, মিসমি, পাটকাইবাম এগুলো হিমালয় পর্বতেরই অংশ, বিস্তৃত রূপ। নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা। নাগাল্যান্ডের পাহাড়ের নাম হলো নাগা পাহাড়। নাগা পাহাড়। মণিপুর। মণিপুরের রাজধানীর নাম ইম্ফল এবং মণিপুরের পাহাড়ের নাম মণিপুর পাহাড়। মণিপুর পাহাড়। মিজোরাম।
মিজোরামের রাজধানীর নাম আইজল এবং মিজোরামের পাহাড়ের নাম মিজো পাহাড়। মিজো। এখানে আরো একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো লুসাই পাহাড়। লুসাই পাহাড়। ত্রিপুরা। ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা এবং এই ত্রিপুরার পাহাড়ের নাম ত্রিপুরা পাহাড়। ত্রিপুরা পাহাড়। আসামের পাহাড়ের নাম বারেল এবং মিকির। বারেল এবং মিকির। মেঘালয়ে 3টি পাহাড় আছে, গারো, খাসি এবং জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া। এই উত্তর পূর্ব ভারতে যতগুলো পাহাড় আছে সেই পাহাড়গুলোর মধ্যে এই গারো, খাসি, জয়ন্তিয়া এই 3টে পাহাড় হলো শুধুমাত্র ছোটনাগপুর মালভূমির অংশ। এই গারো, খাসি, জয়ন্তিয়া এই 3টি পাহাড় বাদে উত্তর পূর্ব ভারতের যত পাহাড় আছে সেই সমস্ত পাহাড়ই হলো হিমালয় পর্বতের বিস্তৃত রূপ। এই ডাফলা, মিরি, আবর, মিসমি, পাটকাইবাম, নাগা, মণিপুর, মিজো, লুসাই, ত্রিপুরা, বারেল, মিকির এই সবই হলো হিমালয় পর্বতের বিস্তৃত রূপ এবং এই হিমালয় এই মণিপুর, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরার উপর দিয়ে বিস্তৃত হয়ে আন্দামান নিকোবর পর্যন্ত বিস্তার লাভ করেছে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।